বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যেতেই আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট 2 চোখ বন্ধ করে রাখলাম। অন্ধকারে চোখ সয়ে গেলে চারপাশটা বুঝতে পারবো এই ভেবে, কিন্তু কিছুই দেখা গেল না। কি ভয়াবহ অন্ধকার! যেন কোনো প্রাণ নেই, আলো নেই, শব্দ নেই। আমি আর ঝিঝি, পোকার ডাক আর সেই অসীম অন্ধকার। অনেকদিন পর গ্রামের বাড়ি ফিরছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। এত রাতে একমাত্র ভরসা রিক্সা, কিন্তু তা পাওয়া যাবে কিনা তা নিয়েই সন্দেহ। তার ওপর যেতে হয় এমন 2টি জায়গা দিয়ে, যেগুলো সম্পর্কে গ্রামের অনেকে বলে ওখানে নাকি দেবদানবের বসবাস। এসব গালগল্প বলেই এতদিন ভেবেছি। আধুনিক যুগে এসেও কেউ এসব বিশ্বাস করে, কিন্তু আজ এই নিস্তব্ধতায় এসব গল্প হঠাৎ সত্য বলে মনে হচ্ছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক উঠছে, মাঝে মাঝে থেমে গিয়ে আবার ডাকছে। সেই ডাককেও মনে হচ্ছে ভয়ঙ্কর, যেন মৃত্যুর ডাক। পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই। এতক্ষণে একটু একটু করে চোখ সয়ে এসেছে অন্ধকারে। রাস্তা চিনে নিলাম। দক্ষিণ দিকে যে পাকা রাস্তা গেছে সেটাই আমাদের গ্রামের রাস্তা। রিক্সা স্ট্যান্ড যেখানে থাকার কথা সেখানে চোখ পড়তেই দেখি জায়গাটা ফাঁকা। শরীর জুড়ে এক অজানা শীতলতা ছড়িয়ে পড়ে। ভয় একদম জমে উঠল। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ একটা আলোর ঝলক চোখে পড়ল। ভূতের আগুন, এমনটাই মনে হলো। কিন্তু একটু পরে গুনগুন করে গান গাইতে শুনলাম। মনে সাহস এলো। ভূত কি গান গায় নাকি? সামনে গিয়ে দেখি একজন রিক্সাওয়ালা বিড়ি টানছে। বিড়ির আগুনের আলোয় তার মুখটা দেখা গেল। মোটা শুকনো মুখ। আশ্চর্য, এতটুকু আলোয় কিভাবে এত পরিষ্কার দেখা যায়? দিনের আলোয় এরকম বোঝা যায় না। আমাকে দেখেই সে নেমে দাঁড়ালো, বিড়ি ছুঁড়ে ফেলল, বলল, বাইর যাইবেন, উঠেন। আমি একটু অবাক হলাম। আমাকে চেনে? হতে পারে, গ্রামের অনেকেই তো আমাকে চেনে। আমি বললাম, আপনি হ্যারিকেন জ্বালাননি কেন? সে উত্তর দিল, কমাইতে গিয়া শৈলটা ভিতরে পইরা গেছে। অন্ধকারে রাস্তা দেখবেন কিভাবে? সে হাসতে হাসতে বলল, অসুবিধা নাই, বিলায়ের চোখ আমার, অন্ধকারেও সব দেখবার পারি। আপনি শক্ত হইয়া বইসা থাকেন। রিক্সা চলতে শুরু করল। এত রোগা মানুষ, তবু কি ভীষণ জোরে টেনে চলছে। সামনেই প্রথম ভয়াল জায়গা। 2 পাশে 2টো বিশাল শিমুল গাছ। স্থানীয়দের বিশ্বাস এখানেই নাকি দেও ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে। সেই ভয়ে মনে পড়তেই বুক ধরাস ধরাস করতে লাগল। চোখ বন্ধ করে রইলাম। একটু পরে মৃদু ঝাঁকি। বুঝলাম কালপাট পার হয়ে গেছি। সাহস পেলাম একটু। এরপর দ্বিতীয় ভয়ঙ্কর স্থান, বটগাছ আর দ্বিতীয় শিমুল গাছ। রাস্তা দুটো বাঁক নিয়েছে যেন দ অক্ষরের মতো, আর চারপাশে ঘন বট গাছ। দিনের বেলাতেই এখানে অন্ধকার থাকে, রাতে কল্পনাও করতে পারি না। ভয়ের ভাবনা ভুলে গিয়ে অন্য কিছু ভাবতে লাগলাম। ঢাকা থেকে মাত্র 100 কিলোমিটার, অথচ পৌঁছাতে রাত 12টা বাজল। দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে বিরক্তি হচ্ছিল। এমন সময় মনে হলো, দ্বিতীয় স্পট তো এখনো এলো না। চারদিকে তাকিয়ে বুঝলাম ওটাই তো শিমুল গাছ। অর্থাৎ
আমরা এখন ঢুকছি বট গাছের ভিতর। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। শিমুল গাছটা পার হলাম, তারপর আবারও এক ঝাঁকি, কিন্তু এবার কিছু বুঝতে পারলাম না। দ্বিতীয় স্পটের পর তো আর কালপাট থাকার কথা না, কিন্তু দেখি আবার সেই শিমুল গাছ, আবার সেই কালপাট। 3 নম্বর বার আমি বুঝে গেলাম কিছু একটা খুবই ভয়ঙ্কর হচ্ছে। আমি রিকশাওয়ালার শরীরে হাত রাখলাম। বরফ ঠান্ডা, তার মুখ থেকে একটা গোঙানির মতো আওয়াজ আসছে। মনে হলো কে যেন তাকে চেপে ধরেছে। আমিও তখন শরীরে চাপ অনুভব করলাম। আমি নিজে ভীষণ ভয় পেয়ে গেলেও আশ্চর্যভাবে রেগে গেলাম। কিছু হলেই আমার এমন হয়। আমি চিৎকার করে উঠলাম, এই শুয়োরের বাচ্চা, ছাড় ওকে। কার উদ্দেশ্যে বলছি জানি না। ঠিক তখনই এক তীব্র আলো চোখে পড়ল। এক পথচারী ছোট একটা টর্চ হাতে এসে দাঁড়িয়েছে। সেই আলোতেই রিকশাওয়ালা সংবিত ফিরে পেল। রিকশাওয়ালা ভয় পেয়ে দোয়া দরুদ পড়ছে। না কিছু না, আমি বললাম, ভাই একটু টর্চটা ধরবেন। লোকটি পেছন থেকে টর্চের আলো ফেলে। বুঝলাম আমরা বটগাছ পেছনে ফেলে এসেছি। আমি রিকশাওয়ালাকে তাড়া দিলাম, চলেন। রিকশাওয়ালা বলল, বড় বাচ্চা বাইচা গেছি গো, আইসকে আমাবস্যা রাইত, আমার মনেই আসিল না। আমি অবাক হয়ে বললাম, আমাবস্যায় কি হয়? সে বলল, আমাবস্যায় দেওদানোরা শিকার কইরা বাইর হয়, একলা পাইলে কথা নাই। ধুর ফালতু কথা। মনটা আর শক্ত রাখতে পারলাম না। পরদিন সকাল, বেশ বেলা করে ঘুম ভাঙল। দিনের আলোয় সবই হাস্যকর মনে হলো। মনে হলো সবটাই বোধহয় ভয় ভেবে ভেবে নিজের মাথার ভেতর বানানো। রাস্তার দিকে বের হলাম। হঠাৎ এক চাচাকে দেখা গেল। আমি জিজ্ঞেস করলাম, চাচা কোথায় যাচ্ছেন? তিনি বললেন, গতকাল রাতে ওই পাড়ার মোতালেব মারা গেছে, ওর বাড়িতে যাচ্ছি। মোতালেব কি রিকশা চালাতো? আরে না, ও তো রিকশা চালাবে কেন, বিদেশে ছিল, কিছু টাকা পয়সা নিয়ে ফিরেছে, এখন জুয়ায় সব উড়ায়। তা হঠাৎ মারা গেল কিভাবে? শুনছি গতকাল রাত 12টার দিকে জুয়া খেলে বাড়ি ফিরছিল,
বট গাছ দিয়ে। ভূতে ধরছে কিনা কে জানে। বাড়ি গিয়েই জ্ঞান হারায়, তারপর আর উঠে নাই। এই কথা শুনেই আমার শরীর থরথর করে কেঁপে উঠল। তাহলে সে কি সেই চক্রে? আমি কিছু বলতে পারলাম না। চাচা চলে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম। চারপাশে সূর্যের আলো, তবু আবার চারদিকে কেমন অন্ধকার নামলো আমার ভেতরে।